এই যে দেখো পুঁইশাক কেটে নিয়েছি। পুঁইশাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, অনেকটাই বালু ছিল, তার জন্য পুঁইশাকটা আলাদা করে ধুয়েছি। এখন জলটা ঝরিয়ে রেখেছি আর কি। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো, কারকোল, পটল, তারপরে আলু, এগুলো এবার আলাদা করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটু সময় জল ঝরিয়ে রাখবো, তারপরে রান্নাটা বসাবো। চলো এটা ধুয়ে পরিষ্কার করে নিই। শুধু আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবো, আর কোনো মশলা দেবো না। কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে করবো, সরষা টরষা দেবো না। এত গরমের মধ্যে সরষা খেলে আবার শরীরের জন্য, পেটের জন্য অনেকই প্রবলেম হতে পারে আর কি। তার জন্য প্লেন রান্না করবো, কোনো মশলা দেবো না। চলো দিয়ে নিই এটা। তো শুভ দুপুর বন্ধুরা, চান টান করে চলে এলাম। এই যে দেখো, মেয়েকে সেদ্ধ ভাত দিয়েছিলাম সকালে। এখানে একটুখানি ভাত রয়ে গেছে, তো এটা এখন খালি করে নেব। খালি করে নিয়ে পুঁইশাকটা ভাপ দেব। পুঁইশাকের ডাঁটাটা একটু ভাপ দিয়ে নিলে মানে খাওয়ার সময় খুবই ভালো লাগে, সফট হয়ে যায়। আর পেছন দিকটা একটু শক্ত মতো থাকে, তো একটা সিটি মেরে দিলে একদম সফট হয়ে যায়, শক্ত ভাবটা আর থাকে না আর কি। তো এটার মধ্যে এখন পুঁইশাকটা ভাত দিয়ে নেব। আর হচ্ছে ছোট কুকারটার মধ্যে ভাত করব। তো এখন হচ্ছে আজকে মেয়েকে আমার খাওয়াবো পুঁইশাকের তরকারি দিয়ে ভাত, জোর করে। খেতে তো চাইবে না, কান্নাকাটি করবে। আর কত পনির রান্না করব। পনির রান্না করতে করতে না আমার শরীরটা মনে হচ্ছে যেমন একদম পনির পনির হয়ে গেছে। তো এখন আবার মেয়ে আসবে, বড় মেয়ে আসবে, নাতির ছুটি পড়ে গেছে। তো এখন আবার পনির অনেক রান্না হবে আর কি। মাছ মাংসর থেকে পনিরটাই বেশি রান্না হবে। আমার নাতিও পনির খেতে ভালোবাসে। আর হচ্ছে জামাই আমার পনির খায় আর কি। মাংস তো একদমই খায় না, কোনো মাংস খায় না। জামাই কোনো মাংস খায় না, শুধু পনির খায়। তো এই যে পুঁইশাকটা এখন দিয়ে দেবো হচ্ছে কুকারের মধ্যে দিয়ে। একটু একটু ভাত রয়ে গেছে, কিছু হবে না। তো দিয়ে তেল, নুন হলুদ দিয়ে একটা সিটি মেরে নেবো আর কি। চলো আমি এটা রেডি করে নিই। তো এই যে দেখো, নুন আর হলুদটা দিয়ে বসিয়ে দিলাম, আর একটা সিটি দিয়ে নেব। আর এই যে এখানে হচ্ছে মেয়ের জন্য সকালে টিফিন করেছিলাম, চিনি দিয়ে রুটি করে দিয়েছি, আর আম কেটে দিয়েছি আজকে। আবার সসও নিয়ে গেছে, চিনি রুটি দিয়ে সস দিয়ে খাবে। আর তো সেদ্ধ হয়ে যাক। তরকারিটা দিয়ে দিয়েছি। তো এখন অনেকটা সময় নিয়ে কষাবো, যেহেতু কুকারের মধ্যে সিটি মেরেছি, একটু জল জল ভাব থাকে, তার জন্য একদম জলটা পুরো ওটাই মানে শুকিয়ে দেবো আর কি। ভালো করে কষিয়ে নেব। শুভ বিকেল বন্ধুরা। তো ওর পাপা তো আজকে অফিসে গেছে, নেই। তো আমি পুঁইশাকের তরকারি আর ভাত রান্নাবান্না করে এখন খেয়ে নিয়েছি। তো মেয়েকে আনতে যাচ্ছি। এখন অনেকটাই সময় হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। কাপড় চোপড় এনে নিয়েছি, বাইরে শুকাতে দিয়েছিলাম, অনেক কাপড় কাচা হয়েছিল। তো আমার তো অসুবিধা নেই, ওয়াশিং মেশিনে কেচে নিই। কালকে মেয়ে বিছনার মধ্যে দুধ ফেলে দিয়েছিল, তো কম্বল, 3টে কম্বল ভিজে গেছে, বিছনার চাদর ভিজে গেছে, লেপ ভিজে গেছে, লেপটাও পাতা ছিল। তো আমরা তো লেপ গায়ে দিই না, তো কোথায় রাখবো, মানে ট্রাঙ্ক তো সব ভরে রেখেছি কম্বল দিয়ে দিয়ে। তো লেপটা পেতে দিয়েছি, ডানলপ আছে, তো লেপটা তোলা হয়নি। কম্বল হাওয়া দিয়ে, ফ্যানের হাওয়া দিয়ে শুকিয়ে নিয়েছি। আর কম্বল, 3টে কম্বল উঠিয়ে হচ্ছে আমি হাতেই ধুয়ে দিয়েছি, শুধু জলে দিয়ে। আমাদের তো সন্ধ্যা 5টা জল খোলে, তখন খুব জলের প্রেশার হয়, আর বড় ড্রামে ফেলে ফেলে একদম বাস করে দিয়েছি।
আর কাপড় তো কাচা হয়েছিল, ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়েছিল, তো তেমন একটা চাপ ছিল না। আর হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, আজকে কাপড় কাচবো না, এই যে শেয়ার করি। তো এই যে দেখো আজকে ওয়াশিং মেশিন বন্ধ, কোনো ওয়াশিং মেশিন চালাই না, মানে বৃহস্পতিবার দিন। আর এই যে দেখো কাপড় তুলে এনে সব এখানে রেখে দিয়েছি। এই যে কম্বল দেখো, 3টে কম্বল এখানে, ছোট ছোট মেয়েদের ছোট সময়ের কাঁথা, এই যে দেখো 2টো কাঁথা, 3টে কম্বল, এই একটা, এই যে তলায় একটা, তারপরে হচ্ছে এই যে এটা কম্বল না, এটা হচ্ছে কার্পেট। তো মাটিতে পাতলে কি হয়, কার্পেটটা চুল জড়িয়ে থাকে, তার জন্য আমি নতুন থেকে একদিনও পাতিনি, এটা আমি বিছনার মধ্যে পেতে নিয়েছি, খুব সুন্দর প্রিন্টটা, তার জন্য আর কি। তো আর এই যে আজকে এমনি লেপ পাতা, ডানলোপ পাতা, আর এই দেখো আমি প্রেস বসিয়ে চাদর সব এইভাবে করে সব পুড়িয়ে দিচ্ছি। তো এখন তো বড় মেয়ে আসবে রোববারে, তো বড় মেয়ে আসলে পরে আর ব্যবহার করব না এই চাদরগুলি, একদম একবারের মতন সরিয়ে রাখবো কোথাও। আর পুজো করেছিলাম কখন, দেখো এখনও আমার প্রদীপ জ্বলছে। এই যে ঘট বসিয়েছি বৃহস্পতিবার, আমার তো ঠাকুরের আসন নেই আর কি, নেই মানে ছিল, ওটা তো ফেলে দিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখতে পারবে। তো ফেলে দিয়েছি মানে কি, গাছের গোড়ায় নিয়ে নতুন আসনটা আমার রেখে দিয়েছি। এই যে স্ল্যাব দেখো, দেখতে পাচ্ছ, স্ল্যাবের মধ্যে বসাতে পারি না, এই উপরে রেখে রেখে আমার আসনটা নষ্ট হয়ে যাচ্ছিল। তোর বাবা বলছে যে এটা শুধু শুধু বেকার কেন বসিয়ে রাখবে, এটা দাও নিয়ে গাছ, মানে গাছের গোড়ায় বসিয়ে দিই। মেয়ে এসে গেছে, বাসের হরন দিচ্ছে, তো রাখছি, এখন পরে কথা বলবো। এই যে আমাদের জল খুলে গেছে, জল ভরতে দিয়েছি এখন, আর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। এমনিতেও বেশি বাসন হয় না, আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। এই যে আমার ইমার্জেন্সি জলটাও ভরে নিয়েছি, এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি জল। উপরে ছাদের উপরে যদি ট্যাঙ্কি খালি হয়ে যায় তাহলে এই জলটা আমি ব্যবহার করি রান্নাঘরে। কোনো দিন হঠাৎ করে মেয়ে জল খুলে দেয়, বাথরুমে গিয়ে জল খুলে দিলে, তো এখানেও তো জল আসবে না বাথরুমে জল খুলে দিলে, তো তার জন্য আর কি রান্নাঘরে তো জল চাই। এই জলটা আমি ভরে রেখে দিই এই যে এই পাইপ দিয়ে। আর এই যে দেখো জল দিয়ে গেছে, খাওয়ার জল। মেয়েকে গিয়ে আনলাম বাইরের থেকে, তখন আর ক্যামেরা নিয়ে যাইনি আমি ভিডিও করতে, জুতো পরে আছে, জুতোটাও ধুয়ে মুছে দেব ঘরে এনে। জলটা আমি ঘরে নিয়ে যাই এখন টেনে টেনে, অন্য লোকে হাত দিয়েছি তো তাই একটু এখানে নিয়ে ধুয়ে দেবো আর কি, সার্ফ একটু লাগিয়ে বা ডেটল লাগিয়ে এই জায়গাটা একটু ধুয়ে দেব। এই যে একটু করে সার্ফ নিয়ে নিলাম। এই যে দেখো অন্যরা দিয়ে যায় জল, গাড়ি ভরে আসে এখানে বোতলে বোতলে নিয়ে গাড়ি, আর রুমে রুমে আসে, এসে খালি বোতল নিয়ে যায় আর ভরা বোতল দিয়ে যায়, 20 টাকা করে নেয়। সিলিন্ডারও আমাদের ঘরেই দিয়ে যায় এনে, ঘর থেকে বুক করতে হয়, মোবাইল দিয়ে আমরা ঘরের থেকে বুক করে দিই, আর হচ্ছে ঘরেই দিয়ে যায় সিলিন্ডারের জন্য বাইরে যেতে হয় না, জলের জন্য যেতে হয় না। আমাদের মা মেয়ে 4 দিন হয়ে যাবে এই জলটা। ওর পাপা তো অফিস থেকে জল নিয়ে আসে, ক্যারি করে নিয়ে যায় ওয়াটার বোতল। আর এই যে দেখো মেয়ের শার্টটা এমনি খালি জল দিয়ে ধুয়ে দেবো, আজকে বৃহস্পতিবার, সাবান দেব না। ফ্রেশ হয়েছে ও এসে দেখো সব খুলে টুলে ফেলে চলে গেছে, এটা ভালো করে আমি ধুয়ে নিই, কেন কি শরীরে লাগিয়ে একদম আমার ঢালতে হয় ড্রামের মধ্যে, তার জন্য মানে ভালো করে ধুয়ে নিই আর কি। অন্যরা ধরাধরি করে আনে বোতলটা, তো এইভাবে একটু করে এখানে একটু সময় রেখে দেব, তারপরে জলটা ঝরে গেলে নিয়ে যাব। আর এখন মেয়ের এইগুলি খালি জলে কেচে দেব। দেখো এই যে সাপ্লাই জল খুলে চলে যাচ্ছে, জল
चलो ये पाइपগুলো এখন খুলে নেই। ये देखो मेरी मम्मी एक्सरसाइज कर रही है। हम लोग पार्क में आए हैं, मैं झूला झूल रही हूँ मैं। और ये मेरी मम्मी देखो एक्सरसाइज कर रही है पाँव का। मम्मी को आराम मिल रहा है पाँव पे। দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে না তো, मजा आ रहा है बैठ। দাঁড়াও। দিনের বেলা হলে সুন্দর লাগতো, ক্লিয়ার দেখা যেত, এখন রাত্রে বেলা। मजा आ रहा है, वो दोनों में एक्सरसाइज होता है। এই যে আমাদের কোয়ার্টারের নিচে এটা পার্ক, আমরা থাকি উপরে, নিচেই মানে পার্কটা। এই যে আমি এটা এক্সারসাইজ একটু করে নিলাম। এখানে এই যে আছে এগুলি সব কিছু আছে। এই যে ওটা হচ্ছে প্লে স্কুল। চলো বাবা হয়ে গেছে, চলো অনেক রাত্রে হয়ে গেছে, চলো চলো। তো শুভরাত্রি। দুপুরবেলা তো আমরা মা মেয়েতে পুঁই শাকের তরকারি আর ভাত করে খেয়েছি। মেয়েটা মানে কি বলবো, পুঁই শাকে যে আলুটা দিয়েছি ওই আলুটা দিয়ে মেখে মানে 2 গরস ভাত মানে খেয়েছে আর কি। আমি জোর করে খাইয়েছি, ভাত খেলো না। তো এখন বলছে যে আমি দুধ ভাত খাবো। তো ডাল করবো এখন। ডাল মানে কি বলবো, ছোলার ডাল আর কি। ছোলার ডালের মধ্যে ঝিঙে দিয়ে একটু মাখা মাখা করে রান্না করবো। পুঁই শাকের তরকারিও আছে। তো আজকে তো বৃহস্পতিবার, পনির তো রান্না করবোই না, আর একদম মন উঠে গেছে পনির রান্না করতে করতে। তো এখন ছোলার ডালের মধ্যে ঝিঙে একটু দিয়ে তারপরে মাখা মাখা করে একটু রান্না করে নেব। তো এই যে ছোলার ডালটা নিয়েছি, এখন ছোলার ডাল একটু ঢেলে নেব। চা করেছি, চায়ের বাটি রয়েছে, 2বার চা করা হয়েছে। এখনের জন্য শুধু হয়ে যাবে। অল্প করেই নিলাম শুধু রাতের জন্য। তো এখানে পুঁই শাকের তরকারি রয়ে গেছে, ভাত করতে হবে এখন, ভাতটা করবো। এই যে ঝিঙাটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, তো এখন ধুয়ে নেব। আর এই যে পটল ভাজা করব, পটলও কেটে নিয়েছি, কয়েকটা পটল ভাজা করে নেব আর কি। তো চলো ধুয়ে নিই এটা। পটলটাও একসাথে ধুয়ে নিচ্ছি। ডালটা সিটি মেরে নিয়েছি, হয়ে গেছে। এখন হচ্ছে ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে কিন্তু মানে সিটি মারবো না, একটু মানে সেদ্ধ মতো ভাব করে নেব। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, মানে আমার কুকারের মধ্যেই রান্নাটা করতে খুবই সুবিধা হয়, করার থেকে ভালো কুকারেই মানে ভালো লাগে রান্না করতে যে কোনো কিছু। আর এই যে এখানে নিয়েছি জিরে, হলুদ, নুন একসাথে সব মিক্স করে এখন দিয়ে দেব। দিয়ে আর একটু ঢাকা দিয়ে মানে সেদ্ধ করে নেব আর কি, ফুটিয়ে নেব। সিটি মারলে তো একদম গলে যাবে। এই যে ডালটা হয়ে গেছে, এখন মানে সোমবার দিয়ে দেব। জিরে নিয়েছি, আর এখানে হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই যে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। আর এই যে দেখো পটল ভাজা হয়ে গেছে। এখানে রয়েছে পুঁই শাক, এই যে পুঁই শাক দিয়ে দুপুরবেলা করেছিলাম। আর ভাত হয়ে গেছে, ভাত রেখেছি, করে নিয়েছি ভাত। এখন এটা সোমবার দিয়ে দেব, ব্যাস হয়ে যাবে। তো সোমবারটা দিয়ে দিলাম। এই যে দেখো
নামিয়ে নেব এখন। এখানে ঘি গরম মশলা দেওয়া যায়, তো আমার মেয়েকে মানে সবসময় খাওয়াতে পারি না আর কি গরম মশলাটা, আর ঘিটা খুব কম খাওয়াই, তার জন্য দিলাম না, এমনি প্লেন রান্না করলাম। মুছে তারপরে নিজে ফ্রেশ হয়ে তারপরে মেয়েকে চান করতে দিয়ে দিলাম আর কি, ওকে সব সাবান টাবান দিয়ে। কালকে তো বৃহস্পতিবার ছিল, কিছু সাবান ব্যবহার করিনি, তো মেয়ে আজকে শ্যাম্পু করলো চুলে, শ্যাম্পুটা দিয়ে দিই আর কি আমি ভালো করে ঘষে টষে, তারপরে সাবানটাও মাখিয়ে দিই। তারপরে মেয়ে একা একা চান করে নেবে, চান করে তারপরে রেডি হলো। তো ওকে আবার সেদ্ধ ভাত করেছিলাম, সেদ্ধ ভাত খাইয়ে দিলাম, আর তারপরে আবার টিফিন করে নিলাম। আজকে পরোটা করে দিয়েছি, আলু ভাজা দিয়েছি, আর আপেল কেটে দিয়েছি। খেতে চায় না, আপেলগুলি কালো হয়ে যায় না, লাল হয়ে যায় টিফিনের মধ্যে। আপেল কেটে রাখলে একটু পরেই তো লাল হয়ে যায়। তো খাবে বলছে আজকে, কি জানি, আজকে তো আবার ডান্সের ক্লাস আছে, বিকেলে এসে তো আর ভাত খেতে পারবে না, ডাইরেক্ট চলে যাবে আর কি এমনি। তো হয়তো দই বা লস্যি কিছু করে একটু খাইয়ে নিয়ে চলে যাব। তো এখন আবার মানে গ্যাসটা নষ্ট হয়ে গেছে। নষ্ট মানে কি, বিপদনাশিনী পুজো দিয়েছিলাম তখন তো আমি গ্যাসের উনুনটা ওভেনটা নিয়ে একদম কি বলবো মানে নলকার নিচে রেখে একদম ভালো করে ওভেনটাকে ওয়াশ করে নিয়েছিলাম, আর তখন থেকে মানে আগুনটা কম বেরোচ্ছে। তো জল ঢুকে গেছে নাকি কোথাও কি হয়েছে, এমনিতে ভালো গ্যাস, উনুনটা ভালোই ওভেনটা। তো ওই দিনের পর থেকেই মানে হয়তো পাইপে টাইপে গ্যাস ঢুকে গেছে নাকি, তো তার জন্য এখন মেয়েকে দিয়ে এলো ওর পাপা, বাসে তুলে এসেই খায়নি, এখনও রুটি করে রাখা আছে, তো এসে খাবে বলছে। তো এখন ওভেনটা নিয়ে গেছে, একটু দেখিয়ে আনো যদি গ্যাস বেরোয়। মেয়ে আসবে, বড় মেয়ে আসবে, তো নাতি আসবে, রান্নাবান্নার খুব চাপ থাকবে, তো তার জন্য বললাম যে নিয়ে যাও। আরেকটা আছে ওভেন আর কি, নতুন আছে, নিরামিষ ওটা। মাঝে মাঝে আমার মা আসে, মাঝে মাঝে কি ওই বছর 2 বছর পর আসে। মা তো নিরামিষ খায়, আর ঠাকুরকে মা তো গোপাল পুজো করে, গোপালকে সেবা টেবা দেওয়ার জন্য একাদশী করলে পরের দিন আবার গোপালকে অন্য সেবা টেবা দেয়, তার জন্য উনুনটা আমি রাখা আর কি। তো দেখি এখন ওটা হলে হবে, আর তা না হলে, আর ওটা হচ্ছে সিঙ্গেল ওভেন, তো সিঙ্গেলটা তো আমার হবে না। ইন্ডাকশন আছে, 2টো ওভেনের গ্যাস, তবু আমার মেয়ে আসলে হয় না, অনেক প্রবলেম হয়ে যায়। তো দেখি এখন কি করা যায়, না নতুন একটা নিতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা, আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম, অনেক বড় হয়ে যাবে, তো তোমরা একটু প্লিজ মানিয়ে দেখে নিও। আর হয়তো আরেকটা কথা বলে রাখছি, আমার মেয়ে নাতি আসবে, জামাই আসবে, জামাই তো থাকবে না, মেয়েকে দিয়ে একদিন থাকবে, হয়তো থেকে চলে যাবে, আবার নিতে আসবে। তো আমি হয়তো এখন আর ভিডিও দিতে পারবো না, এতটাই প্রেশার থাকবে ঘরে, রান্না বান্না, তারপরে হচ্ছে সব এভরিথিং। মেয়েরা সবাই 2 মেয়ে তো রান্নাবান্না করে খায়, একটু রেস্ট পায় না শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়ি খুবই ভালো, মানে কি বলবো, আর বলার মতো নেই। তো মেয়েদেরও তো আমার কাজ করেই খেতে হয়, রান্নাবান্না করা, ছেলেকে সামলানো, জায়ের বাচ্চা আছে, সারাদিন মেয়েটা আমার রেস্ট পায় না। তো আমাকে তো মেয়ে আসতে একটু রেস্ট দিতে হবে, তো আমাকে সব কিছু করতে হবে, রান্না বান্না, বাইরের বাজার ঘাট, মাছ থেকে ধরে সবজি, মানে কোথায় কি সব এভরিথিং আমাকে সব করতে হবে। ওর পাপাকে প্রেশার দিতে পারি না যে কোনো একটা প্রবলেমের জন্য, তো হয়তো আমি ভিডিও দিতে পারবো না। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো, মেয়ে চলে গেলে হয়তো আবার আমি কন্টিনিউ করতে পারবো। তো আজকের মতো এখানেই রাখবো, সবাইকে টাটা, বাই বাই।